ত্রিপুরায় এক মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। নিবেদিতা চক্রবর্তী নামের ওই মহিলা জানিয়েছেন যে তার দরজা ভাঙা হয়েছে, জানালা ভাঙা হয়েছে, তার পরিবারের সদস্যদের উপর ইট দিয়ে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, তার মেয়েকে আহত করা হয়েছে। হামলার আগে তার ঘরের ইলেকট্রিসিটি কাটা হয়েছে। যখন ইলেকট্রিসিটিকে জানানো হলো তখন তারা কিছু বলতে পারে না। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তার ঘরের লোকেশনকে লোকেট করতে পারছে না। তারপর পুলিশও নাকি বলেছে যে আমরা কী করবো, আমাদের হাত পা বাঁধা রয়েছে। সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী দাবি করছেন যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা দায়ী রয়েছে এই হামলার জন্য, তাদেরও হাত রয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো ওই মহিলা সাংবাদিকের পাশে এসে দাঁড়িয়েছেন তার স্বামী। তার স্বামী তার পাশে এসে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিয়েছেন। কিছু কথা আমি এখানে সেন্সর করেছি, কেননা ওটা একটু ভায়োলেন্সের পর্যায়ে চলে যায়। কিন্তু ওই স্বামী, তার মেয়ের উপর হামলা করা হয়েছে, তার স্ত্রীর উপর হামলা করা হয়েছে, তার ঘরে এসে হামলা করা হয়েছে, যার কারণে তিনি কি বলছে শুনুন। তিনি বলছেন যে আমার এখানে আসার আগে তোদের জানা উচিত ছিল যে রামের বাড়ি আসছিস, মানে ওনার নাম রাম। তিনি এই কথা বলছেন। শুনুন তিনি কি বলছেন, পুরো ভিডিও এখানে রয়েছে, আপনারা শুনুন এবং বিচার করুন যে ত্রিপুরায় কি রয়েছে। এবং ওই মহিলা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী রাষ্ট্রীয় সমাচার সংবাদ মাধ্যমের তিনি একজন সাংবাদিক। তিনি বলছেন যে ত্রিপুরায় ল অ্যান্ড অর্ডার কারা চালাচ্ছে তাদেরকে তিনি দায়ী করছেন। শুনুন তিনি কি বলছেন। কাল রাতে আমার বাড়িতে অ্যাটাক হয়, আমার দরজা টরজা সব ভেঙে দিয়ে যায়। ইভেন আমার মেয়ের গায়ে পাথর ছোড়া হয়, বড় সাইজের পাথর। মাথাটা কোনোভাবে বাঁচিয়েছি কিন্তু গায়ের মধ্যে লেগেছে। এটার জন্য সম্পূর্ণ দোষ আমি বর্তমান ত্রিপুরা সরকার যে চালাচ্ছে বিজেপি সরকারকে দিচ্ছি। কেন? আগে সেটা শুনে নিন। রাজ্যটা ওরা চালাচ্ছে। আমি নিবেদিতা চক্রবর্তী, যাকে আপনারা রাষ্ট্রীয় সমাচারে প্রায়ই দেখেন। যে কোনো সমাজের সমস্যা নিয়ে কথা বলি, দলমত নির্বিশেষে। আমার বাড়িতে গতকাল রাতে অ্যাটাক হয়েছিল। আমি যতটুকু অন্ধকারে দেখেছি প্রায় 15-20 জনের মতো ছায়া দেখেছি। কারণ কি, কয়েকজনকে তো সামনাসামনি দেখেছি। যথারীতি আমার এরিয়ার কারেন্ট অফ করে দেওয়া হয়। আমার বাড়ির দরজা ভাঙা হয়েছে, আমার বাড়ির দরজা ভাঙা হয়েছে, আমার ঘরের দরজা ভাঙা হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, বড় বড় ইট। নমস্কার, এটা আমার মেসেজ। আপনার অ্যাকচুয়ালি আমি অ্যাটাক নিয়ে এখন কিছু বলতে চাইছিলাম না। আর বাকি আমি শুধু একটা কথা বলতেই এসেছি, আমার বাড়িতে অ্যাটাক করতে যারাই আসো তাদেরকে একটা কথাই বলবো। আমি সবার আগে একটা কথা বলছি, নিউজ লাইন দিয়ে আমার পরিচয় না। তোমরা সবাই খুব ভালো করেই জানো, কিন্তু নিউজ লাইন দিয়ে রামের পরিচয় না। আর কারা এসেছিলে, আমার রাস্তাতে ভিডিও আর সিসি ক্যামেরা আছে, তো তার জন্য কিছু আমি পেয়েছি। তো একটা কথাই বলবো, যারাই এসেছো আর যারাই সামনে আসবে, একবার তোমাদের নিজের মাকে দেখে আসবে। সরাসরি আমি বিজেপি দলকেই তুষারোপ করবো, যেহেতু বিজেপি দল ত্রিপুরা রাজ্যের গভর্নমেন্ট চালাচ্ছেন, ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে পুলিশ। তাদের কথা কালকের অ্যাক্সিডেন্টে পুলিশকে যখন আমরা ফোন করি, মানে এরিয়ার কারেন্ট যেহেতু কাটা হয়েছে, তার মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট জড়িত আছে। তারপরে যখন পুলিশকে ফোন করি, আমাদের গলি চিনে না, বাড়ি চিনে না। আমাদের বলে যাচ্ছে আমার নাম রাম, ভুলেও ভুল করো না। আমি নিউজ লাইনের ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি ভাই, একবার খবর নিয়ে এসো। সেন্ট্রাল জেল নতুন হয়েছে, ওই জেলটাতে আমারও একটা পরিচয় আছে, এই জন্য বলছি নিজের পরিচয়টা দেখে এসো। প্রথম দিন থেকে যখন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, তখন থেকে প্রথমে একবার মিথ্যা সম্পর্ক নিয়ে আমাকে বদনাম করার চেষ্টা হয়েছে। বলেছে আমি নাকি আমার আপন মামাকে বিয়ে করেছি, আমার মেয়ের পিতৃ পরিচয় নেই। ঠিক আছে, গেছে। তারপরে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা হয়েছে, কোনো লাভ হয়নি। কারণ আমার নিউজ কোনোদিন কারোকে হার্ট করার জন্য তৈরি করি না, কাউকে ইন্টেনশনালি অপমান করার জন্য করি না, সেই জন্য এভিডেন্স নিয়ে করি, সেই জন্য কেস হলো না। আমাদের অফিসের গাড়িতে নেশাদ্রব্য লুকিয়ে রেখে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যেটা পুলিশকে দেখি আমরা পরে এটা ডেস্ট্রয় করে ফেলি। সব রকমের প্রচেষ্টা হয়েছে। আমার দোষটা কি? আমার দোষটা যে আমি দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। তাই আপনারা অনেকে বলেন আমি নাকি কোন দল থেকে টাকা খেয়েছি, এই দল। একবার আসুন আমার বাড়িতে, আমার বাড়িটা দেখে যান। আমি খুব সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমার এমন অনেকদিন থাকে যে আমাদের একবেলা ভাত জুটে না।
না, কিন্তু আমরা কারোর থেকে অন্যায়ভাবে টাকা নিই না। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, রাষ্ট্রীয় সমাচার নিউজ করছে, নিউজ করবে, সামনে আরো প্রবল ঝড়ে নিউজ করবে, আবার আসবেন। তো আজকের থেকে ওয়েলকাম, আসুন। কালকে আমার গেট ভেঙেছেন, ঘরের দরজা ভেঙেছেন, যা যা করার করেছেন, আমার মিসেসকে ঢিল মেরেছেন, ঠিক আছে, ফাইন। আমরা আরো প্রবল ঝড়ে নিউজ করব, এগিয়ে যাব, মানুষের জন্য কথা বলবো। যদি ক্ষমতা থাকে মারার, আসুন। নিজের স্ত্রী বা মেয়ের উপর অ্যাটাক দেখে যে কোনো স্বামী এগ্রেসিভ হয়ে যায়, এবং আমার হাজবেন্ডের একটু তার কাটা আছে, ও অন্যায় কখনো করে না, কিন্তু অন্যায় দেখে ও সহ্য করে না। বরাবর আমরা আগেও যেভাবে প্রোটেস্ট করছিলাম মানুষের জন্য, এবারও করব। সে হোক সিপিএম এর এগেনস্টে, হোক কংগ্রেসের এগেনস্টে, হোক বিজেপির এগেনস্টে, যে খারাপ করবে পাবলিকের সঙ্গে আমরা তার এগেনস্টেই বলবো। এবার যদি মৃত্যু লেখা থাকে হবে, আমরা ভয় পাই না। আপনারা কালকে যা রূপ দেখানো দেখিয়েছেন, এমন ভাববেন না যে আপনাদের আমরা দেখিনি, আমরা চিনিনি। সেই জন্য আর সিসিটিভি ফুটেজও আমাদের কাছে চলে এসছে। তো যেটা করার আমরা করব, কারণ পুলিশ নিজের মুখে বলে গেছে যে ম্যাডাম আমাদের হাত পা তো বেঁধে রেখেছে, কিছু তো করার নেই, আমরা এখন নিরুপায়। একটা পুলিশ যখন খোদ এ কথা নিজের মুখে স্বীকার করে যায়, তখন এটা রাজ্যের জন্য সব থেকে বড় লজ্জা। সেই জন্য আমি বিজেপিকে দৌড় দিচ্ছি, কারণ রাজ্যটা বিজেপি চালাচ্ছে। খেয়াল রাখিস, এটা আমার মিসেস, এটা আমার মেয়ে, কিন্তু ওইটা টাকা উঠে লজ্জা লাগে না মানুষের বাড়িতে অ্যাটাক করতে? তোর ঘরে মা বোন নাই? এই মেয়ে লোকটা কি করছিল? প্রতিবাদ করছিল। কিসের প্রতিবাদ? যা সত্য তালু এ প্রতিবাদ করছে। এগেইনস্টে করতি তোরা, এগেইনস্টে কেস কর। অন্যান্য রাস্তা আছে, সেই রাস্তাতে যা। নিজের ঘরের মা আছে, বোন আছে, বউ আছে, বাচ্চা আছে, পার্টির লিগে একটা বাড়িতে অ্যাটাক করতে লজ্জা লাগে না? একবার মনে হয়েছে না গ্রামের বাড়ি যেতেছি? কালকের থেকে আরো বেশি করে নিউজ হইব, সরাসরি ত্রিপুরা রাজ্যের। তাই এত সময় নাই, তাই অনেক ব্যস্ত মানুষ